হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আমরা যে গ্রামের বাড়িতে বেড়াতে আসছিলাম ওইটার আজকে তৃতীয় দিন চলে। তো তৃতীয় দিনে কি কি করলাম সেটাই হচ্ছে আজকে দেখাবো। তো ওই যে সবাই ঘুমাচ্ছিল, তখন বাজে সকাল 7টা 7:30টার মতো। এরপর একটু পর আমরা ফ্রেশ হয়ে একটু চিড়া আর মিষ্টি খাচ্ছিলাম। খাওয়ার কিছুক্ষণ পরে দেখলাম যে আচারওয়ালা মামা আসছে। তো কি করব, আর দেখে তো লোভ আর মানছিল না। তারপর আমরা বড়ই আচার এবং চালতার আচার কিনে নিলাম। কিনে এখন খাচ্ছিলাম। এখান থেকে বড়ের যে আচারটা সেটাই বেস্ট ছিল, খেতে খুবই সুস্বাদু ছিল। আর এখানে আমার দাদু আসছে, আসার পরে দেখতেছে যে আমি ভিডিও করছি। এরপর আমি বললাম যে একটু হাই দাও। এই যে দেখেন কি সুন্দর করে হাই দিচ্ছে আমার দাদু। এই হচ্ছে মানে আমি যদি ক্যামেরাটা অন করি তাহলে তাকিয়ে থাকে, মানে খুবই এক্সাইটেড আর কি থাকে। এই যে সবাই হচ্ছে আচারটা খাচ্ছিল, আচারটা খুবই টেস্টি ছিল। তারপর আমি দাদুর দিকে আবার ক্যামেরাটা নিয়ে বললাম, তাকাও তো, আমি একটু ভিডিও করি। কি সুন্দরভাবে তাকিয়ে আছে দেখেন। এরপর আমরা হচ্ছে মানে স্নান করতে গেছিলাম। আমি এসে দেখি যে ডাব পাড়ছে আমাদের গাছ থেকে। এখান থেকে প্রায় 9 থেকে 10টার মতো ডাব পারবে। এই যে একটা লোক গাছের মধ্যে উঠে এখন ডাবগুলা পারবে। আর ডাবের মানে এই গাছের ডাবগুলা খুবই মিষ্টি, মানে জলগুলা খুবই মিষ্টি আর ভিতরের শাঁসগুলাও খুবই মিষ্টি, মানে খেতে খুবই ভালো লাগে, মানে একেবারে পিওর আর কি। এই যে আমার বাবা নিয়ে আসছে ডাব 2টা। নিয়ে আসার পর এখন ঘরে সবগুলা ডাব রাখলো। আর ডাবের সাইজ এক একটা অনেক বড় বড় সাইজ। আর ডাবের জলগুলো অনেক মিষ্টি, একটা থেকে প্রায় আধা কেজির মতো জল হয়। তাহলে বুঝে নিন যে কত বড় ডাব হতে পারে। এরপর আমরা ভাবলাম যে সবাই এখন ডাব খাবো। খাওয়ার পর এখন আমার বাবা হচ্ছে ডাব থেকে জলগুলা বের করে এখন শাঁসগুলো আমরা খাবো। আর এই ডাবগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। গ্রামের এই মানে প্রাকৃতিক দৃশ্য, দেশি খাবার যেমন ডাব, তারপরে শাকসবজি, এগুলো খুবই ফ্রেশ থাকে, টাটকা থাকে, খেতে খুবই ভালো লাগে, যেটা নাকি আমরা শহরে পাই না। আর এই শহরে ডাবগুলোর দাম প্রায় 150 থেকে 200 টাকার মতো হবে। এই যে শাঁসগুলা দেখেনও কি সুন্দর, একবারে নরম জেলির মতো থকথকা। আমরা সবাই হচ্ছে খাচ্ছিলাম। এখানে প্রায় 4 থেকে 5টার মতো ডাব কাটা হয়েছে। আর বাকিগুলো আমরা আবার আগামীকাল খাবো। এখানে ডাবের শাঁস দিকে তো আমার ছোট বোন বলতেছে যে আমার আগে দাও, আমি খাবো। তারপর ওই দিল, দেওয়ার পর এখন আমিও একটা নিয়ে নিলাম। এই যে দেখেন খুবই ভালো লাগছে, মানে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরো বেশি মিষ্টি। এরপর আমার ঠাকুমা হচ্ছে বলতেছে যে আমি এই ডাবের শাঁসগুলা খুলে দিই, তোরা খা। তারপর উনি হচ্ছে একটা একটা করে খুলে দিচ্ছে। আর কি আর বলবো, এই সময়গুলো খুবই ভালো লাগে, যেটা হচ্ছে মেমোরি হয়ে থাকে। এজন্য আমি মানে ক্যামেরা বন্দি করে রাখছি। এরপর আমার মা হচ্ছে ডাবের ফ্রেশ ফ্রেশ জলটা দিচ্ছে। প্রথমে হচ্ছে আমার ছোট ভাইকে দিবে, ও খেয়ে দেখেন কি বলে, মানে ও খেয়ে ফার্স্টেই ওর রিয়াকশনটা জানিয়ে দিল কেমন। আর এরপর আমার দিল, আমিও খেয়ে নিলাম। খুবই ভালো লাগছিল। আর পুরো ঠান্ডা ভাইবস একটা, মানে ঠান্ডা ঠান্ডা বরফ বরফ জলটা। এরপর হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ এনজয় করলাম, কথাবার্তা বললাম, আড্ডা দিলাম। দেওয়ার পর এখন ডাবের শাঁসটা খুলে আমি ছোট ভাইকে একটু খাইয়ে দিলাম। ও খেয়ে বলতেছে ভালো, যেহেতু মানে টেস্টি জিনিস তাহলে তো অবশ্যই রিয়াকশন দেখে বুঝে গেছেন যে টেস্টি হবে। আর এইখানে দেখেন একটা আমার দাদু লাগে, উনি হচ্ছে চায়ের কাজ করছে। এটা হচ্ছে আমাদের দেশের মানুষ সবাই করে এই কাজটা। যারা নাকি আপনারা কুমিল্লার এই সাইডে ঠেটালিয়া বা দুর্গাপুর গ্রামের সাইডে থাকেন, তারা অবশ্যই এই কাজটার সাথে পরিচিতি। আর আমাদের গ্রামের নাম হচ্ছে ঠেটালিয়া গ্রাম। এখানে হচ্ছে আমার দাদু ফ্রেশ হয়ে আসছিল। আমরা স্নান করে সবাই রোদে একটু বসছিলাম, রোদ পোহাবো। এখানে মা হচ্ছে জামা কাপড় মেলে দিচ্ছিল, এখানে দাদুও আসছিল। তো আমি আর কি বোরিংভাবে একা একা বসে আছি। তারপর আমার ছোট বোন বললো যে চল দোকানে যাই, কিছু খাবো। তারপর আমরা একটা দোকানে গেলাম, আমি এবং ছোট 2টা ভাই বোন এবং আমার দাদুকেও নিয়ে গেলাম সাথে। যাওয়ার পর এখন ওদের বললাম যে তোমরা কি খাবা বলো। দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু কিছু খাবে না, ওনার নাকি পেট ভরা। তারপর আমরা ঝালমুড়ি নিলাম এখান থেকে, ঝালমুড়ি আর চিপস আর ডাল ভাজার মতো কিছু একটা নিয়েছিলাম। নেওয়ার পর এখন আমরা চলে যাব। ওদের জিজ্ঞাসা করলাম যে কেমন লাগলো এগুলো কিনে, ওরা বলতেছে খুবই ভালো লাগছে। তারপর আর কি আমি বাড়ির দিকে চলে আসলাম। এসে দেখলাম যে আমার মা আর ঠাকুমা রান্না বসিয়ে দিয়েছে। এখানে আজকে হচ্ছে নিরামিষ রান্না করা হবে, যেহেতু আজকে তৃতীয় দিনের মতো গান শেষ। তো আজকে পর্যন্ত নিরামিষ আইটেমটা চলবে।
এখানে হচ্ছে চাটনি, তারপরে আলুর তরকারি এবং হচ্ছে উস্তা আর আলু ভাজা রান্না করবে। এই জন্য ঠাকুমা সবগুলা কেটে রেডি করে দিচ্ছিল আমার মাকে। আজকে মাই রান্না করবে। গেছে কালকে তো আপনাদের দেখিয়েছিলাম যে ঠাকুমা রান্না করছিল। এই যে এখানে সবগুলো আইটেমই কেটে নিয়েছিল। আলু কেটে নিয়েছিল, তারপরে টমেটো এবং করলা আলু একসাথে কেটে নিয়েছিল। এখন হচ্ছে ফার্স্টেই করলাটা ভেজে নিবে, এই জন্য কড়াইতে তেল দিয়ে আলু আর করলাটা দিয়ে এখানে শুধু লবণ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিবে। যেহেতু এখন নিরামিষ চলছে, ওই ক্ষেত্রে তো পেঁয়াজটা দেওয়া যাবে না। এরপর বসিয়ে দিবে হচ্ছে আলুর তরকারিটা। এখানেও জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু তরকারিটা রান্না করে নিবে। আর আলু তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করে নিবে। এটা হচ্ছে ভাত দিয়ে খাবে। আর এখানে হচ্ছে মা রান্না করতেছিল, আমি বসে দেখছিলাম এবং ভিডিও করছিলাম। আর মাঝখান দিয়ে হচ্ছে আমাদের দাদু আসলে এসে দেখতেছিল যে আমরা কি করছি। এই যে দাদুর সাথে বসে আছে এবং কথা বলতেছিল। দেখতে দেখতে কিন্তু আলু তরকারিটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে টমেটো চাটনিটা রান্না করবে, এই জন্য হচ্ছে টমেটো 10 নম্বর দিয়ে বসিয়ে নামিয়ে নিবে এখন। এই যে আলু তরকারির ফাইনাল লুক। আর রান্না করেছিল হচ্ছে চাটনিটা ওই যে খুবই সুস্বাদু হয়েছে কিন্তু। এরপর 2 ঘন্টার মতো আমরা ঘুমিয়েছিলাম। উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর সন্ধ্যা দিয়ে দেখলাম যে ওরা মানে বাচ্চাগুলা খেলতেছিল, আমার ছোট বোন এবং পাশের আরেকটা বোন ছিল, ওরা খেলা করতেছিল, ওদের একটু দেখালাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন। সন্ধ্যার পর আমার দাদু আবার প্রসাদ নিয়ে আসছে, খিচুড়ি প্রসাদ। যেহেতু আজকে লাস্ট ডে, ওই ক্ষেত্রে আজকে খিচুড়ি প্রসাদ খাইয়েছে। প্রসাদটা খুবই সুস্বাদু হয়েছিল। খিচুড়ি প্রসাদ মানে এটা সবজি খিচুড়ি ছিল। আর সবজি পাতলা খিচুড়িটা আমার এভাবে অনেক পছন্দ। কার কার পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন। আর এরপর বাড়িতে যে চাটনি রান্না করা হয়েছিল সেটা দিয়ে আমি খেয়েছি, সাথে ছিল লেবু। খুবই সুস্বাদু হয়েছিল। এরপর আর কি করব, তো সন্ধ্যা হওয়ার পর আমি একা একাই বসেছিলাম। বসে বসে একটু বোরিং ফিল হচ্ছিলাম, তার জন্য একটু ভিডিও করলাম। এখানে দেখেন সবাই ঘুমাচ্ছে, আমি তো বিকালবেলায় ঘুমিয়েছি, যার জন্য আমার আর ঘুম নেই চোখে। এরপর আমার সাথে আড্ডা দিতে আমার দাদুবা চলে আসলো। তারপর দাদুর সাথে কিছু সময় বসে আড্ডা দিলাম, কথা বললাম। এই দিক দিয়ে তো সবাই ঘুমাচ্ছিল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।